তুমি যদি আর একটা কথা বলো আমি এখান থেকে স্ট্রেইট নিচে ঝাঁপ দিব। সবাই নিজের জীবনকে খুব ভালোবাসে। আমি কি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জলিল আকন্দের সঙ্গে কথা বলছি? রস রূপ গন্ধ সেটা তো আপনাকে সংসার অনেক বেশি দিতে পারে, তাই কি? থ্যাংক ইউ। তোমাকে আমি কত ভালোবাসি জানো? তুমি আমাকে ভালোবাসো তা জানি, কিন্তু কতটুকু ভালোবাসো তা জানি না। শ্বশুরবাড়ির ব্যবসায় না আসাই ভালো, তাতে আত্মসম্মান থাকে না। যার মধ্যে মিনিমাম আত্মমর্যাদা বোধ আছে সে কিন্তু কখনো শ্বশুরবাড়ির দিকে ফিরেও তাকায় না। ঠিক 10 মিনিট পর আমার রুমে আসবেন। বুঝলাম। সরি, আপনি চৌধুরী টেক্সটাইলের পুরো ফাইলটা নিয়ে আসবেন। আদিতা, আর আদিতা, ওঠ ওঠ না। আপু তুমি শোন, তোকে একটা গল্প বলি। একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও দেখতে দিলেন না। আচ্ছা আমি বলছি তো স্বপ্ন। শোন, একজন সম্রাট হাজার হাজার অশ্ব, হাতি আর সৈন্য সম্পত্তি নিয়ে তোকে নিতে এসছে। সেই সম্রাট আবার ঘোষণা করেছে কোথাও কোনো ধরনের আক্রমণ, যুদ্ধ হত্যা হবে না, কারণ হত্যা মহাপাপ। আচ্ছা বলতো সেই সম্রাটের নাম কি? জানি না। এত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে পারলি না? সেই সম্রাটের নাম হচ্ছে অশোক। একসময় পুরো ভারত শাসন করত। আপু তুমি আমাকে এসব কথা কেন বলছো? তুই মনে হয় কিছু বুঝিস না। আচ্ছা ঠিক আছে, অশোকের কথা বাদ। ও, তোর ফোনে কে যেন মেসেজ করেছে, পড়ে দেখ। আরে ও তো একটা পাগল ছেলে, দিনের মধ্যে আপু 1000টা SMS পাঠায়। আচ্ছা ঠিক আছে, আপাতত পাগলের কথা বাদ। শোন, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, ঠিক ঠিক উত্তর দিবি। বল দিবি? আপু আমি কখনো সত্য কথা ছাড়া বলিই না, আর তুমি তো জানো আমি মিথ্যা কথা বলতেই পারি না। গুড। আচ্ছা গত রাতে ডাইনিং রুমে তুই সেজো চাচিকে দেখে ওরকম করলি কেন? কি যে বলো না আপু, কিছুই না, এমনি। তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না, সত্যি করে বল তো কি হয়েছে? আপু দেখো না ইদানিং কেমন করে চাচি একটা উদ্ভট সাজ দেয়, তারপরে মুখে থাকে এক গাদা মেকআপ, আবার কেমন করে জানি হাঁটে। আমি আমার কথা উত্তর চাই আদিতা। আপু আমি এই জন্যই ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছে তুই আমার কথার উত্তর দিবি না। কথার উত্তরটা দিলে তোর জন্য অনেক ভালো হতো। স্যার বসুন অনিল সাহেব। থ্যাংক ইউ স্যার। ফাইলটা এনেছেন? জি স্যার, এই যে দেখি।
ওটা তো আগে। চৌধুরী টেক্সটাইলের এ মাসের হিসাবটা কোথায়? স্যার হিসাব তো ম্যানেজার এখনো পাঠায়নি। বলেন কি, আজ মাসের 12 তারিখ, ওরা কতদিন পরে পাঠায়? স্যার ওরা তো প্রতি মাসের হিসাব প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাঠায়, আর পাঠানোর সঙ্গে সঙ্গে স্যার আমি বড় স্যারের কাছে দিয়ে দিই। কিন্তু এই মাসে কেন দেরি করলো ঠিক বুঝতে পারছি না স্যার। আপনি খোঁজ নেননি? সরি স্যার, ভুল হয়ে গেছে। আপনি এক্ষুনি ফোন করুন চৌধুরী টেক্সটাইল মিলে। ওখানে আমাদের ম্যানেজার যেন কে? স্যার শাখাওয়াত হোসেন স্যার। আমি স্যার এখনই ফোন দিচ্ছি স্যার। স্যার ফোন তো বন্ধ। জলিল আঙ্কেল কোথায়? এখনো আসেনি স্যার। এখনো আসেনি? না স্যার। ঠিক আছে, আজকের মধ্যে চৌধুরী টেক্সটাইলের পুরো হিসাব আপনি আমাকে দেবেন। কিভাবে দেবেন, কি করবেন আমি কিছুই জানি না। নিন। জি স্যার, জি স্যার। আমি স্যার এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। দাঁড়ান, রুমাকে আসতে বলবেন। চায়নার সাথে আমাদের গত মাসে যে ডিলটা হলো সমস্ত ফাইল নিয়ে এখানে যেন আসে। এই মাসের কপিটা আমার কাছে আছে। জি স্যার, জি স্যার। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। দশ 12 দিন পর হ্যালো, কি করছো আশিক? তোমাকে প্রার্থনা করছি। কি আসছো? হাসির কথা বললে কি করব? হুমায়রা, শুধুরতম আমার, আমি মোটেই হাসির কথা বলছি না, আমি সত্যি কথা বলছি এবং তুমি সেটা ভালো জানো। আশিক, মানুষ কি করে? অতীতকে পেছনে ফেলে সামনে এগোয়। অতীতের গল্প আমরা এখন না করি। আমি তোমাকে বন্ধু মানি, বন্ধু থাকো। আমি তোমার মতো অত সহজে সবকিছু ভুলে যেতে পারি না হুমায়রা। আমি এখনো তোমাকে... চুপ, একদম চুপ। এ বিষয়ে তুমি আর একটি কথাও বলবে না আশিক। আমি তোমার কাছে এখন যা জানতে চাইব তুমি কেবল তার উত্তর দেবে। হুমায়রা, এই যে তুমি আমাকে মাঝে মাঝে শাসন করো না, এটা আমার কত ভালো লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই শাসনটা তো একদিন আমার হওয়ার কথা ছিল না? আমি ভাবি কেন এই শাসনটাকে আমার করতে পারলাম না। আশিক, তুমি যদি আবার সব কথা বলো আমি কিন্তু ফোনটা রেখে দেব। ওকে ওকে, সরি সরি সরি, বলো তুমি কি বলতে চেয়েছিলে? আশিক, আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ভেতরে ঢুকতে চাই। হুমায়রা, তুমি আমার উপর ভরসা রাখো প্লিজ।
একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হচ্ছে খালি হাতে। এই জন্য মগজে ঘিলু লাগবে, ধৈর্যেরও পরীক্ষা দিতে হবে। তুমি আমার উপর আস্থা রাখো। কিন্তু আমি এখনই চাই কর্তৃত্ব। আর একটু অপেক্ষা করো। কে ছেলেটাকে? আমি তো চিনি না। কি করেন সমস্ত? তুমি কি বলছো বুঝে বলছো তো? বোঝা না বোঝার কি আছে? তুমি কালই চিটাগাং চলে যাবে, আমি কয়েকদিন পরে আসবো। তা আমার সঙ্গে চিটাগাং গেলে তোমার সমস্যাটা কি? বাবা অসুস্থ, আর আমি কিছুদিন বাবার সঙ্গে একসঙ্গে থাকতে চাই। মা বেঁচে থাকলে নিশ্চয়ই কথা আমি বলতাম না। তো উনি তো এখন সুস্থ আছেন, তোমার ওনার সাথে থাকার দরকার নেই। তুমি আমার সঙ্গে কালকে চিটাগাং চলো। না গেলে কি করবে? আমি অবাধ্যতা পছন্দ করি না। আমি বলেছি তুমি কাল আমার সঙ্গে যাবে, তুমি যাবে। আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজব্যান্ড। তুমি যেমন অবাধ্যতা পছন্দ করো না, আমিও ঠিক তেমনি অবাধ্যতা একদম পছন্দ করি না। আমি ভেসে আসা কোনো মেয়ে না। কাঁদিস না বিথুন, তোর কান্না আমার ভালো লাগে না। কেন? আমি কি তোমার মেয়ে নই? তোমার অসুখের খবর সবাইকে জানানো হলো, শুধু আমাকে জানানো হয়নি। ভাবি, আমি কি এতই বড় অপরাধ করে ফেলেছি? মিথুন, প্লিজ চলো আমরা অন্য ঘরে গিয়ে কথা বলি। ডাক্তার না নিষেধ করেছে, এমন কিছু বলো না যাতে বাবার মনে আঘাত লাগে। ভাবি, তোমাদের ডাক্তার কি বাবার সাথে মেয়েকে কথা বলতেও নিষেধ করেছে? মিথুন, ভাবি কি এরকম কিছু বলেছে? ভাবি বলেছে যে চুপ করো। তোমরা দোলনকে নিয়ে আসলে না? না, ওর জ্বর, তাছাড়া এক্ষুনি চলে যাব। খামোখা ওকে এনে টানাহাজরার মধ্যে ফেলতে চাইনি। অবশ্য আমরা আসার সময় খুব কাঁদছিল, আসতে চাচ্ছিল আমাদের সাথে। তোর মেয়েটাকে আমার দেখাই হলো না, আনলেই পারতি। তুমি গিয়েও তো একবার দেখে আসতে পারতে। আমাদের বোধহয় এখন ওঠা উচিত, পরে আর বাস পাওয়া যাবে না। এই কোথায় যাচ্ছ?
এত রাতে তোমরা রাতটা থেকে যাও, সকালে গাড়ি পৌঁছে দিয়ে আসবে, কেমন? আমি আর তোমাকে বিপদে ফেলতে চাই না ভাবি। আমরা থাকলে তোমার বিপদ হবে। বড় ভাইকে তুমি চেনো না? তাছাড়া যার মেয়ে সে তো আর একবারও থাকতে বলছে না। চলো। বৌমা, জি বাবা, কিছু বলবেন? ওকে যেতে দিও না। জি। এই বিথুন, বিথুন একটু দাঁড়াও প্লিজ। যাই বলিস দোস্ত, এবার কিন্তু আমাদের জিততেই হবে। হ, বারে বারে ঘুঘুক ধান খেবার দেওয়া যাবে না, এবার একটু চাল দেওয়া নাকি। না, চেষ্টা তো করছি, কিন্তু 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 কি? আমাদের গ্রামের একটা ছেলে, নাম মমিন, মানে আমার দুঃসম্পর্কের আত্মীয় আর কি। শুনলাম ছেলেটা নাকি MCL এর বড় পোস্টে কাজ করে। তালি তো কিস্তিমাত, পোলাডক ধরেন। ক্যাঙ্গারু, একটু বুঝে শুনে কথা বলো। ওই যে কি যেন নাম বললে ছেলেটার, মমিন। সে মমিন কেমন ছেলে, আমাদের সঙ্গে কাজ করবে কি না, সব কিছু তো আগে জানতে হবে, তারপর না কাজে লাগানো। এবারে যোগ বিয়োগ গুণ ভাগ করবার গেলে না জীবনই শেষ। আচ্ছা ক্যাঙ্গারু, আগামী সপ্তাহে ধর রবিবার দুপুর 1টা-2টার দিকে তুই MCL এর সামনে রাস্তাটা দাঁড়িয়ে থাকতে পারবি? থাকলে লাভ। পরে বলছি, তুই আগে বল তুই দাঁড়িয়ে থাকতে পারবি কিনা। পামু, কামডুকি। যখন যাবি তখন বলবো। কাল রাতে তুই কোথায় ছিলি বলতো? তোর ঘরে গেলাম, দরজা বন্ধ ছিল। কবিতা উৎসবে গিয়েছিলাম। এই যে তুমি বন্ধ পেয়েছো। তুই এত রাতে বাসায় ফিরিস? ফিরি। কেন? ভাইয়া কিছু বলে না তোকে? আমি কাউকে পরোয়া করি নাকি? হ্যাঁ, আর আমার উপর সবার অনেক আস্থা আছে, কারণ সবাই জানে আমি জাকিয়া পারভিন, একরামুল হক চৌধুরী নাতনি। এমন কিছু করবে না যাতে সবার মাথা নত হয়। আচ্ছা ফুপু, তোমার কি অবস্থা বলো তো? এই তো আছি, ভালোই। ভাইয়া কোথায়? ভাইয়া এখন কটা বাজে দেখো? 11টা। তোমার ভাইয়া সকাল 8টার সময় বাসা থেকে বের হয়ে গেছে। এখন তো তার ডানে মানে তাকানোরই সময় নেই। আর কারণ কি জানো? একরামুল হক চৌধুরী সম্পদ রক্ষার দায়িত্ব এখন তার দুখাতে। আচ্ছা ফুপু, একটা কথা জিজ্ঞেস করি, তুমি তোমার বড় ভাইকে তো ভয় পাও কেন? ভয় না তাহলে? ভাই বোনদের মধ্যে বড় ভাই আমাকে সবচেয়ে বেশি আদর করত। সবার ছোট ছিলাম তো। আমার মনে আছে, আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন পর্যন্ত বড় ভাইয়া নিজের হাতে আমার মাথার চুল আঁচড়ে দিত। আমার কোনো কিছু চাইতে সময় লাগতো, আমি কোনো আবদার করার সাথে সাথে ভাই আমার সামনে এনে সেটা হাজির করত। সেই আমি এমন একটা কাজ করলাম, বড় ভাইয়াকে, চৌধুরী পরিবারকে এত অপদস্থ করেছি, সমাজে সবার সামনে মাথা নিচু করে দিয়েছি। এখন ভাবতেই খুব খারাপ লাগে। এই জন্য তোর বাবার সামনে আমি দাঁড়াতে চাই না। তোর বাবাকে দেখলে আমার বুক কাঁপবে। তোমার উপলব্ধিটা অনেক দারুণ, কিন্তু এর সমাধানও কঠিন। অপেক্ষা করো, একটু সময় লাগবে,
কিন্তু দেখো একদিন না একদিন ঠিক হয়ে যাবে সব কিছু। আচ্ছা, তুই কার মতো হয়েছিস? সব কিছু সবসময় এত স্বাভাবিকভাবে নিস, কি করে পারিস বলতো? আমার কাছে একটা মন্ত্র আছে, আমি তোমাকে পরে শিখিয়ে দেবো। হ্যাঁ, আদিতা, কি বলো? না মানে কি মানে মানে করছো কেন? বলো। না মানে ওই যে ব্যাপারটা আসলে তোমার সাথে ঘটার কথা ছিল না, সেই ব্যাপারটা আমার সাথে ঘটে গেছে। কি ঘটেছে? ওই মানে আরে বাবা বলো না। তুমি তো জানো যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান। হ্যাঁ আমি জানি তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে, কিন্তু এখন কি তোমার নতুন করে কোনো বোন হয়েছে? না হলে তো ভালোই হতো। আসলে আসলে হয়েছে কি, ওই কি মা আমার জন্য একটা মেয়ে দেখছে। রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া commercial